ইকবাল বিসিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার দশম দিন। প্রথম দিন এসেই আপনাদের বেতন ইনক্রিজ করলেন, আজ ঘরোয়া ক্রিকেট নারী, পুরুষ। আজ জানালেন এত বড় একটা সম্মান। সব মিলিয়ে তাকে এই ১০ দিনে কেমন দেখেছেন? অসাধারণ। কারণ উনি ১ম দিন থেকে শুরু করে কিন্তু প্লেয়ারদের পক্ষে প্লেয়ারদের জন্যই কাজ করে আসছেন এবং উনি আমি অ্যাজ এ ফিমেল ক্রিকেটার হিসেবে যদি বলি, তা উনি এসে আমাদের সমস্ত আবদার কিন্তু রাখছেন। ইনফ্যাক্ট ঘরোয়া লিগ নিয়ে এখন পর্যন্ত ওইভাবে করে কিন্তু কেউ মাথা ঘামায়নি, যেটা তামিম ভাই এসেই আমাদের এই প্রবলেমগুলো সলিউশন বের করে দিয়েছেন। তো তামিম ভাইকে ধন্যবাদ। সত্যি কথা বলতে কেউ জানতে চায়নি, বাট আমরা তাদের কাছে যেয়ে বারবার করে জানিয়েছি যে আমাদের প্রবলেমগুলো। আমরা যে এই যে আমরা ৳১,০০০ নিচ্ছি বা তারপরে অনেক, অনেক রিকোয়েস্ট করে দেখা যাচ্ছে ওটা ৩,০০০ এ অনেক দিন চালিয়েছে, বা তারপরে কবে বাড়াবে এটা নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম। বাট এই ঘরোয়া লিগ নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা কখনোই ছিল না। সেকেন্ড ডে তে তামিম ভাইয়ের সাথে কথা হয়েছে এইগুলা নিয়ে, এবং তামিম ভাই শুনে খুব আপসেট হয়ে পড়েছিল যে এইভাবে আপনারা চলছেন। তো উনি কিন্তু আমরা যেটা আবদার করেছিলাম উনি কিন্তু আমাদের কথা রেখেছেন। সবাই মেল ক্রিকেটার আর ফিমেল ক্রিকেটার ২ টা আলাদাভাবে দেখেন। সবাই দেখা যাচ্ছে যে মেল ক্রিকেটার নিয়ে পড়ে থাকতে যে একটা সাইডে কিন্তু ফিমেল ক্রিকেটার অবহেলিত থাকে, এবং দেখা যাচ্ছে অনেক সময় আই ওয়াশ করার জন্য, আই ওয়াশ বলবো আমি এর জন্য, কারণ অনেক সময় দেখা যায় যে তাদের অনলি আপনার ন্যাশনাল টিমের কিন্তু বেতন বাড়ায়, এবং ওটা কিন্তু জার্নালিস্টরা খুব ফলো করে এবং বলে যে মেয়েদের স্যালারি অনেক বেড়েছে। বাট স্যালারি কয়জনের? ১৫ থেকে ২০ জনের স্যালারি কিন্তু বাড়ে। ওখানে কিন্তু ঘরোয়া লিগ কিন্তু টোটালি সাইডে পড়ে থাকে সবসময়ের জন্য। তো সেই জিনিসটা ওভারকাম করেছি, এটা আমাদের জন্য অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতো দেশে নারী পুরুষদের বেতনের কাঠামো খুব কাছাকাছি থাকে। বাংলাদেশে এটা বিস্তর ফারাক। এই ফারাকটা আসলে তামিমের অধীনে কিছুটা হলেও গ্যাপটা কমবে কি? এটা তো আমরা আশাবাদী যে ডে বাই ডে ইমপ্রুভ করবে, এবং যেহেতু একটা জিনিস শুরু করেছে, আমরা শুরুতেই প্রত্যাশা করতে পারি না যে আকাশ পাতাল, যেখানে ০ থেকে একদম ১০ এ ১০ এটা আমরা আশা করতে পারি না। বাট ধীরে, ধীরে এগোচ্ছে। অবশ্যই প্রত্যাশা থাকবে আরও যেন এগোয় সামনে। আপনি তো কথা বলেছেন কোয়াব থেকেও, তা অবশ্যই নিজেদের কোনো চাহিদার কথা জানিয়েছেন। বিশেষ কোনো নারীদের জন্য আপনার কোনো চাহিদা ছিল? আমরা কোয়াব থেকেই এই আবদারটা করেছিলাম তামিম ভাইকে যে ঘরোয়া লিগ নিয়ে আপনি একটু কাজ করেন। কারণ আমাদের ঘরোয়া লিগটা নিয়ে কেউ তেমন কাজ করে না। ইনফ্যাক্ট আমাদের খেলাগুলো ঠিকমতো হয় না। আর তারপরে হচ্ছে আমাদের ঘরোয়া লিগের এই যে বেতন কাঠামো, যে আমরা কথা বলার পর প মানে পরেই তো তামিম ভাই মিটিংয়ে এইগুলা সব। নানা সময় নারীদের নেতিবাচক মানে পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়, কিন্তু কখনো মেয়েরা মুখ খোলে না। মাঝে একটা পরিস্থিতি ক্রিয়েট হলো, আপনাকেও আমরা দেখছি অনেক সময় প্রতিবাদী, বা আপনি কিছু মানে প্রতিবাদ করেন, কিন্তু বাকিরা যেই চুপ করে থাকে তাদের প্রতি আপনার কোনো মেসেজ আছে যে অন্তত তোমরা কথা বলো? অবশ্য মেসেজ আছে। কারণ এটা আমরা যারা কথা বলছি বরাবর তারাই কিন্তু ফেস করছি যে এই সাফার করছি। যে আমাদের যে প্রবলেমগুলো এটা সবাইকে কথা বলতে হবে। সবাই যখন একসাথে কথা বলবে তখনই তো একটা টিম ডেভেলপ করবে বেশি। আজকে আমি কথা বললাম, আমি সাইডে থাকলাম। আমার আমার পরিবর্তে আরেকজনকে উঠায় দিচ্ছে। মানে এই জিনিসটা তো আসলে খুবই খারাপ জিনিস। এটা আমিও কষ্ট করছি, আরেকজনও কষ্ট করছে। তো এই জিনিসটা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। এখানে যার যেটা দরকার এটা আমি আমার পার্সোনাল কথা বলতে পারবো না তার সাথে। আমি আমি টিমের জন্য কথা বলতে পারি। আমি আমাদের যে সমস্ত জিনিস আমাদের যে দরকার প্রয়োজনীয় জিনিসগুলা, এখনো অনেক কিছু বাকি আছে। আমি সেগুলো নাই তুললাম। বাট টিমের যেগুলো প্রয়োজন আমরা কেন কথা বলব না? আমরা কেন চুপ করে থাকবো? আমরা দেখা যাচ্ছে এই যে কিছুদিন আগে যে হ্যারাসমেন্ট তো শুধু এটা আমরা জাহানারাকে চিনি, বা আমাদের আইকন প্লেয়ার আমরা এইজন্যই আমাদের কিন্তু আমাদের বিভিন্ন এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। সবাই কিন্তু চুপ, এবং কয়েকজন যারা কথা বলেছে আমি দেখছি তারা এখন মাঠে নাই। তো এই জিনিসগুলা খুবই খারাপ। এগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদের। এই ভয়টা সবার মধ্যে কাজ, মানে এটাও কি আপনার নারী বিভাগে যিনি যিনি উইং আছেন তিনি তো এখন নারী, তাকে কি আপনারা এই জিনিসগুলো বলেছেন যে এই ব্যাপারে একটু কাজ করা উচিত, মেয়েদের সাহস দেওয়া উচিত? অ্যাকচুয়ালি তার সাথে আমি আর এখনো মিট করতে পারিনি। আমার দুর্ভাগ্য। বাট আমার মনে হয় যে আমার তার সাথে কথা বলা উচিত, এবং অ্যাজ এ মানে ফরমার ক্যাপ্টেন হিসেবে, এবং টিম মানে আমাদের নারী টিমটাকে আরও ডেভেলপ করার জন্য অবশ্যই আমার আরও সোচ্চার হওয়া উচিত। আপনার কি মনে হয় যে কারেন্ট যারা আছেন তাদের সাথে আপনাদের একটা গ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে কার নারীদের মাধ্যমে? কারেন্ট যে প্লেয়ারগুলো তাদেরকে, হ্যাঁ, তাদের সাথে অনেক গ্যাপ তৈরি করা হয়েছে।
কারণ তাদেরকে কখনো আমি কোনো সিনিয়র প্লেয়ারদের নিয়ে কখনো আমি বলতে শুনিনি মিডিয়ার সামনে। ইনফ্যাক্ট তাদেরকে আগের থেকে বলেও দেওয়া হয় মিডিয়া এই ধরনের কথা বলে ওটা হাইড করবা, ওটা কথা বলব না। তো এটা তো একটা প্লেয়ারকে তো এটা আমাদের জন্য আসলে লজ্জাজনক। কারণ আমি দেখেছি যে বয়েজ টিমটা যেটা পারে, এটা কিন্তু আমাদের গার্লসরা কিন্তু এটা পারে না। গার্লসরা কিন্তু বাক স্বাধীনতা নাই। তারা ইচ্ছা করলেই মুখ ফুটে কোনো কিছু বলতে পারে না। আপনি দেখলেন যে আজকে আসলো এক্সের মানে যারা সাবেক তাদের সাথে কারেন্টে যে বন্ডিং এটা আপনাদের মধ্যে এটা খুবই অভাব। কারণ এই ধরনের সিচুয়েশন আমি খারাপ লাগা কাজ করে বলতে কি, দেখেন আমি কত বছর ধরে আমি ক্রিকেট খেলছি। আপনারা অনেকেই আমাকে চিনেন বা আমি ক্যাপ্টেন্সি করেছি ৪ বছর। তো আমি এই যে বাংলাদেশের কিছুদিন আগে যখন ইসের আমলে আমি বলছি ইউনূস সাহেবের আমলে আমাদের কিন্তু একটা অ্যাওয়ার্ড দিয়েছিল মেয়েদেরকে, আদম্য পুরস্কার একটা। তো ওখানে যে কটা পুরস্কারের জন্য ওইখানে মেয়েদেরকে কল করেছিল, প্রত্যেকটার সাক্ষী আমি, প্রত্যেকটার মানে পারফর্মার আমি। তো আমি কিন্তু ওই প্রোগ্রামে ছিলাম না, আমাকে কিন্তু সাইড করে রেখেছে। আমার আমার খুব কষ্ট লেগেছিল যে আমার বোর্ড আমার নামটা ওখানে উঠায়নি কিন্তু। আদম্য পুরস্কারের একটা মেয়ে কখনো খেলেইনি, তাকেও পর্যন্ত পাঠিয়েছে। বাট আমি কিন্তু সেই সেই আ পুরস্কারটা পাইনি। এটা আমার জন্য খুব লজ্জার। আমার তখন খুব কষ্ট লেগেছিল যে আমি কাদের জন্য ক্রিকেট খেলেছি। তারা যেহেতু নাই তাদেরকে আর কিছু বলার নেই। তবে তারা যে কাজগুলা করেছেন আমাদের সিনিয়রদের জন্য খুব খারাপ করেছেন। তারা শুধু একটা সাইড নিয়ে দেখা যাচ্ছে ন্যাশনাল টিম বা যারা কারেন্ট প্লেয়ার খেলছেন তাদের কথাই চিন্তা করেছেন। বাট আমাদের জন্য ব্যাপারগুলো খুব অসম্মানজনক ছিল। আপনি অনেক কথা বলেছেন তার মধ্যে পজিটিভ সবার মধ্যে বন্ডিংটাই আসলে তৈরি করার ব্যাপারে জোর দিয়েছেন। আপনি আপনার জুনিয়রদের জন্য কিছু বলবেন কিনা যে সামনে তাদের বিশ্বকাপ, তারা আপনাদের যতই দূরে সরিয়ে রাখুক না কেন আপনি তাদের প্রতি সব মেয়েরা জানে আমি কেমন, এবং আমি আশা করব তারা আত্মবিশ্বাস রাখুক, তাদের নিজস্ব আত্মবিশ্বাস। কারণ তারা দেশ রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। আমি চাই না যে এই মুহূর্তে মানে আর কিন্তু বেশি দিন নাই। আর হয়তোবা ৩ মাসের মতো আছে। হ্যাঁ। তো তারা নিজস্ব আত্মবিশ্বাস রাখুক, কোনো নেগেটিভিটির মধ্যে যাওয়ার দরকার নাই। আর আমি সবসময় তাদের পাশে আছি। তাদের এনি প্রবলেম আমার সাথে ডিসকাস করতে পারে। আমি সবসময় তাদের জন্য অ্যাভেলেবল। আজকের এই প্রোগ্রামটা নিয়ে হালকা একটু বলতেন যদি আজকের এই প্রোগ্রামে কতটা সম্মান বোধ করছেন এত ক্যাপ্টেন্সের সাথে নিজের মঞ্চে? আসলে এই প্রোগ্রামে এসে আমি কিন্তু খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। কারণ এরকম সব এত আগের ক্যাপ্টেনদের সবাইকে দেখে আমার খুব ভালো লেগেছে, এবং এটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার। এই কার্ডটা বিশেষ করে আমাদের অনেক আগেই দরকার ছিল, এবং এরকম সবাইকে এক মঞ্চে দেখে খুবই ভালো লেগেছে। জাহানারাদের মিস করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই জাহানারা, তারপরে সালমা আপু, তারপরে জ্যোতি, এরা আসেনি। এদের এদের দেখলে আরো ভালো লাগতো। এখানে ফিমেল হিসেবে আমি একাই ছিলাম। ওদেরকে অনেক মিস করেছি।